আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি। আগে বিচার সংস্কার, তারপর নির্বাচন বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো ভোটার হওয়ার বয়স 17 বছর হলে কি প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে, এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশে যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত 10টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সে যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো বলেন, এই উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। আগে বিচার সংস্কার, তারপর নির্বাচন বলছেন হাসনাত আব্দুল্লাহ। বিচার ও সংস্কার করার পর নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই একটি যৌক্তিক সময়ে নির্বাচন হবে, তবে তার আগে খুনি হাসিনার বিচার ও এই দেশের সিস্টেমগুলো সংস্কার করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 1.5 দশক ধরে খুনি হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে, দেশকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছেন। আমরা পূর্বতন থেকে দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে। আমাদের পূর্বতন যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের বিভাজনের কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তারা ব্যর্থ হয়েছেন। তারা যেখানে ব্যর্থ হয়েছেন ঠিক সেই জায়গাতেই আমরা তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছে। তিনি আরো বলেন, এই দেশের মানুষ জীবন দিতে আর দিকে কোনো শকুন দৃষ্টি দেয় না, তাহলে তার চোখে উপড়ে ফেলবো। এই দেশের মানুষের জীবনের দিকে আর যদি কোনো শকুন দৃষ্টি দেয় তাহলে তার চোখ উপড়ে ফেলবো, হোক সে দেশের ভেতরের শক্তি অথবা বাইরের শক্তি। আমরা আমাদের শহীদ ভাইদের হত্যার বিচার চাই। শেখ হাসিনা দেশে আসবেন, তবে তিনি দেশে এসে সরাসরি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। দেশের পররাষ্ট্রনীতির প্রসঙ্গে টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ আর কোনো নতজানু রাষ্ট্র পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর কোন শক্তি যদি আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের চেষ্টা করে তাহলে সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলবো। তিনি বলেন, 6 আগস্টের পর আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই। 2014 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার হয় নাই। 2014, 2018 এবং 2024 সালে যেভাবে নির্বাচনে কারচুপি হয়েছে সেগুলোর এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, যদি এই সরকার আমাদের কাজকে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে অবশ্যই বিচারগুলোকে সম্পন্ন করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। আমরা দেখি বিদ্রোহ করা হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়। আমাদের বলি রিয়েলিটি মাইনা নেন। ছাত্র সমাজ যতদিন জেগে আছে ততদিন এই খুনি শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আসতে পারবে না। ভোটার হওয়ার বয়স 17 বছর হলে কি প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। বাংলাদেশের আইন অনুযায়ী ভোটার হওয়ার বয়স 18 বছর হলেও তা কমিয়ে 17 বছর করা উচিত বলে সম্প্রতি মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। এরপরই এটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। অন্যদিকে আগামী সংসদ নির্বাচনের সামনে রেখে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে হালনাগাদ শুরুর কথা থাকলেও সেটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন নির্বাচন কমিশন মনে করছে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরুর পর যদি আইনে পরিবর্তন হয়ে ভোটার হওয়ার বয়স কমানো হয় তখন নতুন করে সংকট তৈরি হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, আগামী 20 তারিখের আগে যদি আইনে পরিবর্তন আসে তাহলে নির্ধারিত সময় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে না হলে কয়েকদিন দেরিও হতে পারে। ভোটার হওয়ার বয়স 17 করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর এই নিয়ে রাজনীতিতেও এক ধরনের আলোচনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দিনই এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ হতে পারে। তবে 17 বছর করার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন ভোটার হওয়ার বয়স কমিয়ে তালিকা হালনাগাদ করা হলে যথা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সংকট তৈরি হতে পারে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, বিবাহ আইন সংশোধন সহ বিভিন্ন আইনে পরিবর্তন আনতে হতে পারে বলে মনে করছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান ও নির্বাচন বিশ্লেষক মনিরা খান বলেন, তখন দেশের অন্যান্য আইনের সাথে ভোটার আইনের অসামঞ্জস্যপূর্ণ, তবে সেই সাথে নতুন করে হালনাগাদ করে আগামী বছরের মধ্যে নির্বাচন করা বেশ জটিল হবে। তবে নির্বাচন কমিশন এখনো মেনে করছে এটি খুব জরুরি কাজ। তবে নির্বাচন কমিশন এখনো মনে করছে এটা খুব জটিল কাজ নয়। এর জন্য নির্বাচন আয়োজন খুব একটা প্রভাব পড়বে না। গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে এর মধ্যে 15টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ওই সংস্কার কমিশনগুলোর সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে নানা সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে। এর মধ্যে গত 27শে ডিসেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভোটার হওয়ার বয়স 17 করা নিয়ে তার মত দেন। প্রধান উপদেষ্টা বলেন, কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবে তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্ধারণ সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সেই বয়স আমরা পছন্দ হতে পারে, নাও হতে পারে। প্রধান উপদেষ্টা অপেক্ষাকৃত তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যুক্তি দিয়ে বলেন যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, তরুণরা সংখ্যায় বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী, নিজের ভবিষ্যৎ নিয়ে তারা মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। তার পরদিনই ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই প্রস্তাবনা নিয়ে আপত্তি তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, প্রধান উপদেষ্টা এমন পরামর্শ বিতর্কের জন্ম দিয়েছে। ভোটার হওয়ার বয়স 17 নাকি 18 হবে তা নির্ধারণের কাজ নির্বাচন কমিশনের। যদিও ভোটার হওয়ার বয়স কমানো নিয়ে উল্টো অবস্থান নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। এর পরদিন রবিবার নীলফামারীতে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামী আমির ভোটার করার বয়স 17 করার দাবি জানান। এই সময় ডক্টর শফিকুর রহমান বলেন, শিশু কিশোর ও যুবকেরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাই তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে আমরা কিছুটা হলে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের দায় শোধ করতে পারি। নির্বাচন কমিশনের ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আগামী নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী আগামী 20শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বর্তমান ভোটার তালিকা আইন অনুযায়ী 1 জানুয়ারি 2025 যেসব ভোটারদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকেই ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোটার হওয়ার বয়স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে বর্তমান নির্বাচন কমিশন। কেননা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ শুরুর পর ভোটার হওয়ার বয়স কমানো হলে সেক্ষেত্রে নতুন জটিলতা পড়তে হতে পারে নির্বাচন কমিশনকে। যে কারণে প্রধান উপদেষ্টার ওই বক্তব্যের পর 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, এখন যদি 17 বছর হয় তাহলে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 17 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র সংবিধান ও আইনে পরিবর্তন আনতে হবে আগে। তাহলে কি নির্বাচন কমিশন এই নিয়ে প্রস্তুতি শুরু করেছে? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেন, এটা একটা আইনের বিষয়। সরকার কিংবা রাষ্ট্র যদি ঠিক করে দেয় অমুক বছরের ভোটার হবে, সেটা ইসি করবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর 20 জানুয়ারির মধ্যে আইন কিংবা সংবিধানে পরিবর্তন না হলে হালনাগাদ কার্যক্রমে আরো কিছুদিন পরে শুরু হতে পারে বলে বিবিসি বাংলাকে জানানো হয়েছে। বিবিসি বাংলাকে জানিয়েছে নির্বাচন কমিশন গত 27 ডিসেম্বর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, তরুণরা সংখ্যা বেশি এবং তাদের পরিবর্তনের প্রতি আগ্রহ বেশি। যে কারণে অধ্যাপক মোহাম্মদ ইউনূস 1 বছর বয়স কমিয়ে তরুণদের ভোটার হওয়ার ব্যাপারে তার বক্তব্য তুলে ধরেন। এই নিয়ে রাজনীতিতে পক্ষ বিপক্ষে নানা মতামত উঠে আসার পাশাপাশি কিছু সংকটের বিষয়কেও গুরুত্ব দিচ্ছেন নির্বাচন কমিশন নির্বাচন বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেদের প্রস্তাবনায় ভোটার হওয়ার বয়স কমানোর কোনো সুপারিশ এখনো পর্যন্ত করেনি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তরুণদের সুযোগ দেওয়ার জন্য বয়স কমিয়ে ভোটার করার পক্ষে একটি ব্যাখ্যাও দিয়েছেন। মজুমদার বলেছেন, সাধারণ জনতার সাথে নিয়ে যেন জিএম পর্যন্ত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।